তো আজকের প্রথম নিউজ হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ জন সিনাকে অফিসিয়ালি 3খানা স্ম্যাকডাউনের জন্য অ্যানাউন্স করে দিয়েছে, কিন্তু এটা হচ্ছে রেসলমেনিয়ার পর। আমরা রেসলমেনিয়ার পরে 30 তারিখের মে মাসের 30 তারিখে, জুন মাসের 13 তারিখ আর জুন মাসের 20 তারিখে জন সিনাকে দেখতে পেতে চলেছি স্ম্যাকডাউনে। আর এটা তো এখন দেরি আছে, এখন তো রেসলমেনিয়াই হয়নি, তো রেসলমেনিয়ার পরে পুরো এপ্রিল মাসটা যাবে, তারপর মে মাস, মানে রেসলমেনিয়ার প্রায় বলতে পারো এটা 1 মাসেরও বেশি সময় পর আমরা স্ম্যাকডাউনেতে জন সিনাকে দেখতে পাবো। আর ডাব্লিউডাব্লিউ এখন অফিসিয়ালি বিয়াঙ্কা ব্লেয়ার ভার্সেস ইয়ো স্কাই ম্যাচটা রেসলমেনিয়ার জন্য অফিসিয়াল করে দিয়েছে। তবে আমার তো মনে হচ্ছে এখানে আমরা রিয়া রিপ্লিকে ডেফিনেটলি অ্যাড হতে দেখতে পাবো, কারণ রিয়া রিপ্লি এত সহজে তো তার চ্যাম্পিয়নশিপ ছাড়বে না। আর তাছাড়া রেসলমেনিয়ার মতো একটা বড় স্টেজেতে রিয়া রিপ্লি চ্যাম্পিয়নশিপের জন্য লড়বে না, এটা তো হতেই পারে না। রিয়া রিপ্লি অবশ্যই এই ম্যাচটাতে অ্যাড হবে, আর সেটা আমরা 1-2 সপ্তাহের মধ্যে দেখতে পেয়েও যাব। আর জন সিনা এলিমিনেশন চেম্বারে হিল টার্ন করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে একটা বড় রেকর্ড করে নিয়েছে। সেটা হচ্ছে যে ডাব্লিউডাব্লিউতে সব থেকে লম্বা সময় ফেস থাকার পর সে হিল টার্ন করেছে। এটা হচ্ছে 20 বছর একটানা সে ফেস ছিল, আর তারপর সে হিল টার্ন করেছে। তো এরকমটা আমরা ডাব্লিউডাব্লিউতে এর আগে কাউকে করতে দেখিনি। তো ডাব্লিউডাব্লিউতে জন সিনার বেশ কিছু রেকর্ড তো রয়েছে, কিন্তু তার সাথে সাথে সে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও তার নামটা নথিভুক্ত করে নিয়েছে। আর এই রেসলমেনিয়াতে বিয়াঙ্কা ব্লেয়ারের বলতে পারো টাইটেল ভার্সেস স্ট্রিক অন দ্য লাইন রয়েছে, কারণ বিয়াঙ্কা ব্লেয়ার এখনো পর্যন্ত 4খানা রেসলমেনিয়াতে ম্যাচ লড়ে যায়, 4খানা ম্যাচই সে জিতেছে। এটা তার 5 নম্বর রেসলমেনিয়া ম্যাচ হতে চলেছে, আর যদি এখানে সে জিতে যায় তাহলে 5-0 হয়ে যাবে। তো এবার দেখতে হবে যে বিয়াঙ্কা ব্লেয়ার রেসলমেনিয়াতে তার স্ট্রিক কন্টিনিউ করতে পারে কিনা, নাকি এবারে আমরা 4 আর 1 দেখতে পাই। আর এর পরে নিউজটা ভিন্স ম্যাকম্যান রিলেটেড রয়েছে। এই যে জন সিনার যে হিল টার্নটা হলো, এটার উপরে ভিন্স ম্যাকম্যানের রিয়াকশান কি। তো আমাদের রেসলিং অবজারভার নিউজ লেটার মানে ডেভ ম্যারিজার তার কোন একটা সোর্স থেকে খবর পেয়েছে যে ভিন্স ম্যাকম্যান কিন্তু এই জন সিনার হিল টার্নটা নিয়ে একদমই সে খুশি নয়। আর এটা তো আমরা জানি যে যদি ভিন্স ম্যাকম্যান ডাব্লিউডাব্লিউতে থাকতো তাহলে সে কোনোদিনও জন সিনাকে হিল টার্ন করতে দিত না। কিন্তু এখন কি করা যাবে, এখন তো ভিন্স ম্যাকম্যান আর কোম্পানির মালিক নয়, আর যতটুকু শেয়ার ছিল, যতটুকু পাওয়ার ছিল সব কিছু সে বিক্রি করে দিয়েছে। এখন আর ভিন্স ম্যাকম্যান চাইলেও কিছু করতে পারবে না। তো শুধুমাত্র দূর থেকে বসে বসে দেখা ছাড়া ভিন্স ম্যাকম্যানের কাছে আর কোনো রকম উপায়ও নেই। আর এরপর ট্র্যাভিস স্কটের ইন্টারভিউ নিয়ে কথা বলা যাক। আমরা তো দেখলাম যে এলিমিনেশন চেম্বারে ট্র্যাভিস স্কট একদম রিংয়ের মধ্যে হেগে দিয়ে চলে গেল। তো এবারে সেটা নিয়ে তার কি মতামত। এখানে ট্র্যাভিস স্কট বলে যে সে এটা করে খুবই খুশি হচ্ছে, তার কাছে এটা একদম সম্পূর্ণ একটা আলাদা ভাইব দিচ্ছে, তার কাছে এটাও একটা কনসার্ট পারফর্মিংয়ের মতোই। আর সে ট্রেনিংও করছে, ভবিষ্যতে তাকে আমরা ডাব্লিউডাব্লিউতে এরকম দেখতে পাবো। মানে সে তার মতে আমরা তাকে আবার ডাব্লিউডাব্লিউতে এরকম একটা কনসার্ট করতে দেখতে পাবো। তো ভাই, তোমাকে হাত জোর করে বলছি, তোমাকে আর কোনো রকম কনসার্ট দেখাতে হবে না। তুমি যে কনসার্টটা দেখালে সেটা থেকেই আমরা এখনো পর্যন্ত উতরাতে পারছি না, তো তোমাকে আর দরকার নেই। আমাদের উপর একটু দয়া করো, তোমার এই কনসার্ট আমরা সহ্য করতে পারছি না। আর এরপর আমাদের ফাইনাল বাস রকের ইন্টারভিউ নিয়ে কথা বলে যাক। রক এখানে বলে যে তার মায়ের রিয়াকশান কীরকম হয়। রক এটা বলে যে রকের যে ফাইনাল বাস ক্যারেক্টারটা রয়েছে এটা তার মা খুব পছন্দ করে, কিন্তু যখন এই ফাইনাল বাস ক্যারেক্টারটা খুবই এক্সট্রিম হয়ে যায়, সে খারাপ কাজ করে, গালাগালি দেয়, আর কোজির সাথে যেটা করলো সেটা তো আমরা দেখে নিলাম। তো এই খারাপ কাজগুলো তার মা পছন্দ করে না। আর রক তার মাকে বলে যে মা, আমি তো জাস্ট মজা করছিলাম, এটা তো একটা স্টোরি লাইনের পার্ট। তো তখন তার মা কী করে যে তাকে চাপড় মেরে দেয়, মানে সিরিয়াসভাবে চাপড় মারে না, মা যেমন তার বাচ্চাকে শাসন করার জন্য আস্তে করে চাপড় মারে সেরকমই চাপড় মেরে দেয়। তো তার মায়ের ফাইনাল বস ক্যারেক্টারের অ্যাটিটিউড তো পছন্দ, কিন্তু ওই যে খারাপ কাজগুলো ফাইনাল বস করে সেগুলো তার একদমই পছন্দ নয়। তো মনে তো হচ্ছে যে রকের মাও এখানে কোডি রোডসকে সাপোর্ট করবে। আর এবার রোমান রেন্সের স্ট্রিক নিয়ে কথা বলা যাক। রোমান রেন্স তো শেষ 4টে রেসলমেনিয়াতে মেইন ইভেন্ট করেই যাচ্ছে, সেটা আমরা দেখলাম। এবারে কি হচ্ছে যে রোমান রেন্স যদি এই বছর রেসলমেনিয়াতে মেইন ইভেন্ট না করে তাহলে তার স্ট্রিক কিন্তু ভেঙে যাবে। আর দেখতে গেলে রোমান রেন্স যা স্টোরি লাইন চলছে, আমরা সেথ রলিন্স, সিএম পাঙ্কের সাথে হয়তো তাকে দেখতে পাবো, এমনটা চান্স অনেক বেশি রয়েছে। আবার কোডি রোডসের সাথেও আমরা তাকে দেখতে পাবো, হয়তো 2খানা স্টোরি একসাথে চলবে। তো সেই হিসাবে দেখতে গেলে আমরা এবারেও মেইন ইভেন্টে রোমান রেন্সকে দেখতে পাবো। কোডি রোডস আর জন সিনার ম্যাচ তো নাইট টুর মেইন ইভেন্ট হবে, এটা একেবারে ফিক্সই বলতে পারো। কিন্তু সমস্যাটা হচ্ছে এবারে গান্থার আর জেউসোকে নিয়ে। তোমরা এবারে একটা জিনিস দেখো যে ডাব্লিউডাব্লিউ গান্থারকে, মানে গান্থার নয় সরি, জেউসোকে রয়্যাল রাম্বল জিতালো, তাকে ওয়ার্ল্ড টাইটেলের জন্য ম্যাচও দিল। আবার অপোনেন্ট হচ্ছে গান্থার, যে একটা ওয়ান অফ দ্য বেস্ট রেসলার এখনকার যুগে। তো এবারে তাদেরকে যদি মেন ইভেন্ট না দেয় তো অনেক কথা হবে। তোমরা তো জানো যে ফ্যান্সরা কতটা বেশি হিপোক্রেটেড। তো এবার যদি দেখতে গেলে গান্থার ভার্সেস জেউসের ম্যাচটা মেন ইভেন্ট করার তো একদমই যোগ্য নয়, কারণ ম্যাচের লেভেলটাই সেরকম নয়। সেখানে আমরা ওয়ার্ল্ড টাইটেলের জন্য ম্যাচ দেখতে পাচ্ছি, রয়্যাল রাম্বল উইনার এখানে রয়েছে, আবার গান্থারের মতো এত বড় একটা স্টার এখানে রয়েছে, কিন্তু তার সত্ত্বেও এটা মেন ইভেন্টের যোগ্য না, যেটা ডাব্লিউডাব্লিউর কাছে একটা অনেক বড় ফেলিয়ার। তো এবার ডাব্লিউডাব্লিউ যদি এটাকে মেন ইভেন্ট করায় তাহলেও ফ্যান্সরা ক্রিটিসাইজ করে, মানে বলবে যে এত বিচ্ছিরি একটা ম্যাচ, এটাকে মেন ইভেন্ট করানোর কী দরকার ছিল। আবার যদি মেন ইভেন্ট নাও করায় তখনও ফ্যান্সরা ক্রিটিসাইজ
ক্রিটিসাইজ করে বলবে যে ডাব্লিউডাব্লিউ রয়্যাল রাম্বল উইনার তো বানিয়ে দিল জেউসোকে, কিন্তু এত বাজে তার অবস্থা, ফ্যান্সরা তাকে একদম পছন্দ করে না, ডাব্লিউডাব্লিউর চোখে সে অতটা বড় স্টার নয়, সেই জন্য তাকে মেন ইভেন্ট দিল না। এখন তো রেসলম্যানিয়া 2টো নাইটের হয়ে গেছে, তো 2টো নাইটের মধ্যে একটা তো তাকে মেন ইভেন্ট করালো না, তার মানে বুঝতেই পারছো যে জেউসো কতটা বেকার, আর এই ম্যাচটাকে কতটা বেকার ডাব্লিউডাব্লিউ বানিয়ে দিয়েছে জেউসোকে রয়্যাল রাম্বল জিতিয়ে। তো এখানে দুদিকে গেলেই সমস্যা, ডাব্লিউডাব্লিউ যদি তাকে মেন ইভেন্ট করায় তাহলেও সমস্যা, আর যদি মেন ইভেন্ট না করে তাহলেও সমস্যা। সব দিক দিয়ে কথা শুনতে হবে, কারণ ফ্যান্সরা হচ্ছে প্রচণ্ড হিপোক্রেটেড। আর রিয়ালিটিটা কি সেটা তো তোমরা সকলেই জানো। আর রোমান রেন্সকে আমার মনে হয় না যে রোমান রেন্স মেন ইভেন্ট থেকে বাদ যাবে, কারণ তার কাছে এত বড় বড় ম্যাচেস রয়েছে, এত বড় বড় স্টোরি লাইন রয়েছে, সেখানে রোমান কী করে মেন ইভেন্ট না করে থাকে। তো আমার তো মনে হচ্ছে যে ডেফিনেটলি আমরা তাকে নাইট 1-এর মেন ইভেন্টে দেখতে পেতে চলেছি, আর বলা যায় না হয়তো নাইট 1-এর সাথে সাথে নাইট 2-এর মেন ইভেন্টও তাকে আমরা কোনো একটা রোলে দেখতে পেয়ে গেলাম। আর এইবার রোমান রিলেটেড যে নিউজটা এসছে সেটার উপরে কেমনভাবে রিয়াক্ট করা উচিত তো বুঝতে পারছি না, কারণ আমি তো প্রচণ্ড শকড হয়েছি নিউজটা শুনে। তো কী হয় যে রাসেল বোর্ডস এখানে এটা বলছে যে রোমান রেন্সকে নাকি আমরা আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটেল রয়্যালে দেখতে পাবো। এইটা সাধারণত রেসলম্যানিয়ার কিক অফস হতে হয়, কিংবা তার ঠিক আগের যে স্ম্যাকডাউনটা হয় সেখানেও ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটা করিয়ে দেয়, আর রোমান রেন্স নাকি এই বছরে এই ম্যাচটাতে থাকবে। এটা শুনে আমি তো প্রচণ্ড শকড হয়েছি, কারণ এই ম্যাচে সাধারণত আমরা দেখতে পাই যে সমস্ত সুপারস্টাররা রেসলম্যানিয়াতে কোনো রকম ম্যাচ পায় না, ডাব্লিউডাব্লিউ তাদের জন্য কোনো রকম স্টোরি লাইন পায় না, তাদেরকে এই ম্যাচে দেয়। এছাড়া এখানে মিড কার্ড চ্যাম্পিয়নশিপের জন্য মানে মিড কার্ড ডিভিশনের যে সমস্ত স্টারেরা থাকে বেকার স্টার তাদেরকে এখানে দেয়, আর ট্যাগ টিম ডিভিশন থেকেও আমরা অনেককে দেখতে পাই, আর বেশিরভাগ তো সব জবার সুপারস্টার থাকে। তো সেইখানে রোমান রেন্সকে এন্ট্রি করাবে, এটা তো একটু অস্বাভাবিক তো লাগছে। মানে রোমান রেন্স কি এতই খারাপ দিন চলে এসছে যে তাকে আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটেল রয়্যালে থাকতে হবে? তো এটা তো আমার খুবই অস্বাভাবিক লাগছে। ডাব্লিউডাব্লিউ এখানে রোমানের সাথে কি করতে চাইছে সেটাই বোঝা যাচ্ছে না। আর এর পরের নিউজ হচ্ছে যে রাসেল বোর্ডস এটা বলছে যে আমরা জন সিনা রককে এই রোড টু রেসলম্যানিয়ার কোনো একটা রয়্যাল এপিসোডে একসাথে অ্যাপিয়ারেন্স করতে দেখতে পাবো। মানে রোড টু রেসলম্যানিয়াতে যে কোনো একটা রতে যেখানে জন সিনাকে অফিসিয়ালি অ্যাডভার্টাইজ করা আছে, দেখতে তো পেলাম যে মার্চ মাসের 3টে রতে তাকে অফিসিয়ালি অ্যাডভার্টাইজ করা আছে, হয়তো আমরা এর মধ্যেও দেখতে পেতে পারি, কিংবা একেবারে যখন রেসলম্যানিয়া কাছে চলে আসবে তখনও হয়তো দেখতে পেতে পারি। তো কখন আসবে জানি না। তো আমরা রক আর জন সিনাকে একসাথে রিংয়ের মধ্যে দেখতে পাবো। এখানে জন সিনা রকের সাথে এন্ট্রি নেবে, আর এখানে হয়তো কিছু আমরা খোলাসাও দেখতে পাবো যে জন সিনা কেন এরকম করলো, কী জন্য এরকম হলো। এখানে রকের চামচা হয়ে জন সিনা দাঁড়িয়ে থাকবে। তো ফাইনাল বস আর আমাদের হিল জন সিনা একসাথে রিংয়ের মধ্যে থাকবে, এটা রতে আমরা দেখতে পেতে চলেছি। সম্ভবত জন সিনার যে রিটার্নটা হতে চলেছে, মানে রিসেন্ট টাইমে যে রিটার্নটা হবে রয়্যাল এপিসোডে, সেখানেই হয়তো আমরা রকের সাথে জন সিনাকে দেখতে পাবো। আর এরপরে জন সিনা রিলেটেড বেশ একটা মজাদার নিউজ রয়েছে, সেটা হচ্ছে যে ফাইটফুল সিলেক্টের তরফ থেকে নিউজ এসছে যে এবার আমরা টাকলা জন সিনাকে দেখতে পেতে চলেছি। জন সিনা এবার টাকলা হয়ে রকের মতো এন্ট্রি নেবে। রক যেরকম টাকলা তেলে চিকনাই টাক, সেরকম জন সিনার আমরা টাকলা তেলে চিকনাই টাক দেখতে পেতে চলেছি। তো এরকম টাকলা জন সিনা রিংয়ের মধ্যে আসবে একটা সানগ্লাস পরে, আর তারপরে রকের মতোই মানে বলতে পারো রক যেরকম করে ওরকমই হয়তো কিছু একটা দেখতে পাবো। তো এই যে নিউজটা এলো যে রক আর জন সিনা দুজনকে আমরা একসাথে দেখতে পাবো, হয়তো এটা দেখতে পেলাম যে এরিনাতে এখানে রক আর জন সিনা একসাথে এন্ট্রি নিচ্ছে, আর একেবারে টাকলা জন সিনা একদম এদের মাথায় লাইট পড়বে, সেই লাইট একদম রিফ্লেক্ট হয়ে সারা এরিনাতে ছড়িয়ে যাবে। তো দেখতে তো খুবই ভালো লাগবে। টাকলা জন সিনা কীরকম দেখতে হয় সেটাও আমি দেখতে চাই। যদি এটা হয় তো ভাই এটা খুবই মজাদার হবে। এখানে দুজনেই হলিউড স্টার, দুজনেই একদম বড় সেলিব্রিটি, আর দুজনেই টাকলা। তো এটা যদি হয় তো ফ্যান্সদের রিয়াকশান তো দেখার মতো হবে। আমি তো এখন এক্সাইটেড হয়ে আছি দুজনকে টাকলা অবস্থায় আসার মানে দেখার জন্য। তো এরা আমাদের মনে হচ্ছে রোড টু রেসলম্যানিয়াতে, এমনকি রেসলম্যানিয়াতেও বেশ ভালো মতো এন্টারটেন করতে চলেছে। তো দেখা যাক আমরা কবে দেখতে পাই। আমার তো মনে হচ্ছে এরকম হতে পারে যে জন সিনাকে যে মার্চ মাসের শেষ 3টে রয়ের জন্য অ্যানাউন্স করা হয়েছে, তো প্রথম যে রটা রয়েছে সেখানে আমরা দেখতে পাবো যে জন সিনা রকের সাথে এন্ট্রি নিচ্ছে, আর জন সিনা এখানে রকের মতো পুরো টাকলা। আর আমি তো চাই যে ভাই ট্র্যাভিস স্কটকেও টাকলা করে দাও, কারণ ট্র্যাভিস স্কট তো দেখতে পেলাম যে রকের সাথে বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। রকের টিমে তো ট্র্যাভিস স্কট রয়েছে, তো তাকেও টাকলা করে দাও, তাহলে দেখলে একদম মনে হবে যে হ্যাঁ এই আমেরিকার ঝোপঝাড়ে বসে গেঁজা খায়, একদম ওরকম লাগবে। তো ট্র্যাভিস স্কট যদি এই স্টোরি লাইনে থাকে তাহলে তাকেও টাকলা করে দেওয়া উচিত, দেখতে খুব ভালো লাগবে, আর আমার মনটা একটু শান্ত হবে। তো আমি তো খুব এক্সাইটেড হয়ে আছি। রোড টু রেসলম্যানিয়া রগুলো তো খুব ভালো হচ্ছে, আর ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউনের সাথেও মোটামুটি ভালো কাজ তো করছে। তো দেখা যাক কি হয়। চলো গাইজ, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দাও, ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডাব্লিউর একটা নতুন নিউজ ভিডিওতে।